একটাও মুসলমান, বাগদি, বাউরি, আদিবাসীর যদি নাম বাদ যায় তাহলে নির্বাচন কমিশনকে ধরতে যাব না। বিজেপি নেতাদের পিটিয়ে ছাল চামড়া তুলে নেব। নির্বাচন কমিশন মানে বিজেপি বুঝবেন। আর বিজেপি মনে হচ্ছে আপনার পাশের বাড়ির যে লোকটা জয় শ্রীরাম বলছেন সে হচ্ছে বিজেপির বাচ্চা, তার চামড়া তুলে নিতে হবে। একটাও আদিবাসী মুসলমানের যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়, চামড়া গুটিয়ে দেবো বিজেপি। এখানে বাস করতে দেব না। বর্ধমানে এই উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছে রাজ্যের এক তৃণমূল নেতা। তিনি পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সাধারণ সম্পাদক তথা রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু। রবিবার 18 জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক সম্মেলন ছিল ভিটা গ্রামে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু টুডু বলেন, যদি একটা মুসলমান সম্প্রদায় বাগদি আদিবাসীর নাম বাদ যায় তাহলে আমরা নির্বাচন কমিশনকে বলতে যাব না। বিজেপি নেতাদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেবো। নির্বাচন কমিশন মানে ভারতীয় জনতা পার্টি। আপনার পাশের বাড়ির যে লোকটা জয় শ্রীরাম বলছে সে বিজেপির বাচ্চা, তার পিটিয়ে ছাল চামড়া তুলে নিতে হবে। একটা বিজেপি নেতাকেও বাস করতে দেব না। কোনো বাপের ক্ষমতা নেই আটকাতে পারে। তৃণমূল নেতা দেবু টুডু কি বলেছেন হুমকির সুরে, একবার শুনুন কিরকম ভাবে ছাল চামড়া তুলবেন তিনি। আমরা নির্বাচন কমিশনকে ধরতে যাব না। একটা ভোটারের যদি নাম বাদ যায়, একটা মুসলমান সম্প্রদায়ের মানুষের যদি নাম বাদ যায়, একটা তপশালী বাউরি বাগদির যদি নাম বাদ যায়, একটা আদিবাসী সন্তানের যদি নাম বাদ যায়, নির্বাচন কমিশনকে ধরতে যাব না। বিজেপির নেতাদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেব, তুলে দেব, তুলে দেব। আমরা বুঝবো না। আমরা নির্বাচন কমিশন মানে এটা বুঝবেন না, কেন্দ্রের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মানে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি মানে আপনার পাশের বাড়ির ওই গ্রামের লোকটা যে জয় শ্রীরাম বলছে সে হচ্ছে বিজেপির বাচ্চা, তার চামড়া তুলে নিতে হবে। একটা আদিবাসী, একটা সন্তানের যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়, একটা মুসলমানের যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়, চামড়া গুটিয়ে দেবো বিজেপির নেতাদের। একটাকে বাদ করতে দেবো না। এখানে প্রকাশ্যে বলে গেলাম, কোন বাপের ক্ষমতা নেই বিজেপির নেতাদের আটকাতে পারে। আমরা ভারতবর্ষের আদিম জাতি, আমরা সাঁওতাল। আমাদের বাদ দেবে জানোয়ার গুলো, অসভ্য বর্বর। এইখানে ঘোষণা করে যাচ্ছি, এই বর্ধমান 1 নম্বর ব্লকের পক্ষ থেকে ঘোষণা করে যাচ্ছি, একটা আদিবাসী, আমাদের আদিবাসী সভাপতি বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলা উপস্থিত আছে, ওকে হিয়ারিংয়ে ডেকেছিল। ওকে হিয়ারিংয়ে ডেকেছিল, ওর বাবার নামে নাকি বানানে গন্ডগোল আছে। ওকে ডেকেছিল, তোমার নাম বাদ দেওয়া হবে কিনা। আমি এখান থেকে ঘোষণা করে যাচ্ছি, এই জানোয়ারের বাচ্চাদের আমাদের তারক টুডুর নাম বাদ দিয়ে দেখা। যদি দেখাতে পারিস বাপের বেটা, এই চাপটা উঠিয়ে দেবো। বারবার বলছি, বিজেপির নেতাকে বাদ করতে দেবো না। এখান থেকে ঘোষণা করছি। দেবু টুডু পাশাপাশি ইডি সিবিআইকে কটাক্ষ করে বলেন, যেভাবে হনুমান শীতকালে ফসল খেতে আসে সেভাবেই সিবিআই ইডি এলে বুঝতে পারবেন যে ভোট এসে গিয়েছে। অর্থাৎ এজেন্সিগুলোকেও কটাক্ষ করতে ছাড়লেন না। যেরকম তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা কেন্দ্রীয় এজেন্সিগুলোকে আক্রমণ করে, ঠিক একই রকমভাবে দেবু টুডুও তার আক্রমণের ঝাঁজ বাড়ালেন ইডি সিবিআই এর বিরুদ্ধে। কি বলেছেন দেবু টুডু শুনুন। হনুমানরা আসবে, হনুমানরা আমাদের ফসল খাবে, বানরগুলো আমাদের টালির চাল ভাঙবে, বানরগুলো আমাদের এই গাছ থেকে সেই গাছে ডালগুলো ভাঙবে। এটা হচ্ছে শীতকাল বলে বানররা এসেছে। যেমন বুঝতে পারি তেমন ভোট এসেছে, এটা বোঝা যাবে বাংলায় ইডি আর সিবিআই এসে গেছে মানে ভোট এসে গেছে। এই কলকাতায় হঠাৎ করে আমরা কেউ ঘুম থেকে উঠিনি, ঘুম ভাঙেনি, সবাই ঘুমোচ্ছি। সেই সময় 6:30টার সময় আমাদের
রাজনৈতিক সহযোগী সংস্থা যারা দেখে আমাদের দলটাকে, আইপ্যাকের অফিসে ওই ইডি দল বেঁধে ওই শীতকালের যে হনুমানের দল আমাদের টালির চাল ভাঙে, ওই আমাদের কপি খায়, আলু খায়, সেই বাঁদরের দলগুলো কলকাতায় এসে আইপ্যাকের অফিসে সকাল থেকে হামলা চালালো। কি না, বিভিন্ন আয় ব্যয়ের নথি অসম্পূর্ণ, কয়লার সঙ্গে যুক্ত এইসব এর জন্যে ওখানে হামলা চালালো, জোর করে নথি বাজেয়াপ্ত করার চেষ্টা করলো। তৃণমূল নেতার প্রকাশ্য মঞ্চ থেকে এমন বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এ নিয়ে জেলা বিজেপির যুব নেতা শান্তরূপ দে বলেন, এসআইআর যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে আসছে। এসআইআর সরকারি কাজের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সংযোগ নেই। বিজেপি তো বলছে একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে, যতক্ষণ না সেই ভোটারের নাম ভোটার লিস্টে নথিভুক্ত হচ্ছে। তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করছে এবং তাদেরকে আতঙ্কিত করছে। আর টিএমসি নেতাকর্মীরা যে বিজেপি কর্মীদের মারধর করার উস্কানিমূলক বক্তব্য রাখছে, তাতে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী গায়ে যদি আঁচও আসে তাহলে তার দায়ভার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের নিতে হবে। কি বলেছেন বিজেপি নেতা পাল্টা শোনাবো। এসআইআর যবে থেকে শুরু হয়েছে তবে থেকে তৃণমূল কংগ্রেসের লোকজন সাধারণ মানুষকে ক্রমাগত ভুল বুঝিয়ে আসছে। বারবার ভারতীয় জনতা পার্টিকে মেলামাইন করার চেষ্টা করছে এবং এসআইআর যে কতটা ক্ষতি করে এরকম একটা প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবাংলার জনগণ বুঝে গেছে এসআইআর এর গুরুত্ব কতটা, এসআইআর এর প্রয়োজনীয়তা কতটা। এই তৃণমূল কংগ্রেসের চুনামন্ত্রী লিডাররা এখনো অবধি যারা সাধারণ মানুষকে ভুল বোঝাবার কথা বলছে, বারংবার সাধারণ মানুষকে ভয় পাওয়াচ্ছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের মতো পিছিয়ে পড়া সমাজের শ্রেণীকে যারা এখনো অবধি এইরকম ভুল বোঝাবার চেষ্টা করছে, তারা ভুলে যাচ্ছে যে পশ্চিমবাংলার জনগণ তৃণমূলের এই নক্কারজনক যে প্ল্যান, যে চেষ্টা, সেটা সাধারণ মানুষ আর নিচ্ছে না, সাধারণ মানুষ খাচ্ছে না, সেটা মাঠে মারা গেছে। তাই তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক না কেন, ভারতীয় জনতা পার্টির এগেন্স্টে সাধারণ মানুষকে উস্কাবে, তাদেরকে ভুল বোঝাবে, এসআইআর নিয়ে ভুল বোঝাবে। এসআইআর তো সরকারি কাজ, ভারতীয় জনতা পার্টির কোনো সঙ্গই নেই। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলছি যে একজন যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে যতক্ষণ না প্রত্যেকটা ভোটারের নাম ওখানে উঠছে যারা ন্যায্য ভোটার। আবার উল্টো দিক থেকে যারা ভারতীয় ভোটার নয়, যারা বাংলাদেশি ভোটার, বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, তাদের কোনো রকম ভাবে ভোটার কার্ডে ঠাঁই নেই। আর রইল বাকি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, তারা ভারতবর্ষের যদি জনগণ হয়, তারা ভারতীয়, তারা হিন্দু, তারা প্রত্যেকে ভারতবর্ষের ভোটার আছে, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।